মনে করেছো বাবরি মসজিদ ভাঙলেই মনে হয় যে মুসলমানদের বিজয় তোমরা দূরে ঠেলে দিবা, বিজয়কে স্তব্ধ করে দিবা। না, বরং যে ভারতবর্ষে শত শত বছর মুসলমানরা শাসন করেছে, কোন এক সময় ইনশাল্লাহ আবার এই ভারতবর্ষ মুসলমানরাই শাসন করবে। আমাদের ভারত উপমহাদেশের প্রাচীন একটি মসজিদ, যেটি কিনা প্রায় 500 বছর পূর্বের প্রাচীন একটা মসজিদ, বাবরি মসজিদ, ভারতের অযোধ্যায় অবস্থিত। 1992 সালের 6ই ডিসেম্বর আজকের এই দিনে সেই মসজিদটিকে ভেঙে ফেলা হয়েছিল। আমাদের জন্য খুবই দুঃখের দিন না বলেন? মুসলিম উম্মার জন্য অত্যন্ত দুঃখের একটা দিন, হৃদয়ের ভারাক্রান্ত একটা দিন। যে মসজিদটি যখন ভাঙা হলো, সারা পৃথিবীর মুসলমানরা সেদিন খুবই ফেটে পড়েছিল। সেদিন তারা চোখের অশ্রু ঝরিয়েছিল, বিক্ষোভ করেছিল। ভারতবর্ষের যে প্রাচীন যে স্থাপত্য রয়েছে, এবং ভারত পর্যটন খাত থেকে যত বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে, তাদের অফিসিয়াল পেজ থেকে জানা গিয়েছে, তার মধ্যে 5টা হচ্ছে সবচেয়ে বেশি তারা পর্যটন খাত থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আগ্রার দুর্গ, যেটা মুসলমানরা নির্মাণ করেছে। এরপর কুতুব মিনার কে নির্মাণ করেছে? মুসলমানরাই নির্মাণ করেছে। এরপর তাজমহল কে নির্মাণ করেছে? মুসলমানেরাই নির্মাণ করেছে। এরপর লালকেল্লা কে নির্মাণ করেছে? মুসলমানরাই নির্মাণ করেছে। এরপর ফতেহপুর সিকি, এটাও মুসলমানরাই নির্মাণ করেছে। এই 5টা স্থাপত্য শিল্প থেকে ভারত পর্যটন খাতে সবচাইতে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করছে প্রতি বছর। তো মুসলমানদের সে অবদান তোমরা কিভাবে অস্বীকার করো? কথায় কথায় বলে যে মুসলমানরা কিছুই করে নাই, মুসলমানদের কোনো অবদান নেই। তো সেই মুসলমানদের ইতিহাসকে অস্বীকার করে তোমরা ভারতবর্ষে কিভাবে বসবাস করছো? মুসলমানদের ইতিহাস অস্বীকার করার কোনো সুযোগ আছে? নাই। বাবরি মসজিদ তারা হিংসার বশীভূত হয়ে সেই বাবরি মসজিদ তারা ধ্বংস করে দিয়েছিল, ভেঙে ফেলেছিল। 200 কোটি মুসলমানের হৃদয়ের মধ্যে তারা যে আঘাত দিয়েছে, এই আঘাত কখনো শেষ হবার নয়। তুচ্ছ অভিযোগ তোলে, এখানে নাকি রামের জন্মস্থান ছিল এটা বলে, এবং আরো বিভিন্ন নাটক করে, কাহিনী করে এক পর্যায়ে তারা সেই মসজিদকে তারা ভেঙেই ফেলেছে। তো আমরা বলতে চাই যে তোমরা বাবরি মসজিদ ভেঙেছ, কোনো একদিন আবার এখানে আবার নতুন করে আরেকটা বাবরি মসজিদ হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? যেভাবে ইতিহাসকে মুছে ফেলা যায় না। মনে করেছো বাবরি মসজিদ ভাঙলেই মনে হয় যে মুসলমানদের বিজয় তোমরা দূরে ঠেলে দিবা, বিজয়কে স্তব্ধ করে দিবা। না, বরং যে ভারতবর্ষে শত শত বছর মুসলমানরা শাসন করেছে, কোন এক সময় ইনশাল্লাহ আবার এই ভারতবর্ষ মুসলমানরাই শাসন করবে। শুধু আমাদের ঈমান প্রয়োজন, একতা প্রয়োজন।